কি বানাই কিভাবে দেখেন হাফ কিলো গাখিরের থেকে কিভাবে এতগুলো সর উঠাইলাম আমি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। ইনায়ামজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আসলাম। আশা করছি ব্লগটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইকে আমার ভিডিও অন্যজনের কাছে আর কি পৌঁছাতে সাহায্য করবে। তো এই যে এখন হচ্ছে সকালবেলা আর কি আমি ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি আর চাও বানাইয়ে ইনায়ের আব্বু কে চা বানাই দিছে আর মেয়েকেও চা বানাইয়ে দিছি, স্কুলে খাইয়ে গেলো। আর সাথে পরোটা ভেজে দিছিলাম। তো দোকান থেকে আর কি প্যাকেট পরোটা পাওয়া যায়, ওটা কিনে আনছিল। তো ওইটা আর কি আজকে বাইজে চা বানাইয়া দিছিলাম, খাইয়ে গেছে গা। আর এখানে আমি উঠান ঝাড়ু দিতেছি, তো ইনায় উঠলো দেখলেন। তো আমি এগিয়ে যাই আর কি ওকে রেখে আসলাম, ব্রাশ করতে দিয়ে আসছি। তো ইনায়ের আব্বু এসে পড়ছে, সাথে সাথে কুত্তা বাসে আসছে আর কি। তো মেয়েকে স্কুলে দিয়ে আসলো ইনায়ের আব্বু। তো আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম। তো এখানে আমি উঠান ঝাড়ু দিতেছি আর পানি উঠাইছি তো গাছগুলোতে আর কি দেওয়ার জন্যে। তো ইনায়ের আব্বু দিয়ে দিতেছে। তো সবগুলা গাছে দিছিল না, এই অল্প আদারি গাছে আর কি পানি দিয়ে দিছিল, পরে আমি দিয়ে নিছিলাম। তো এখন যেহেতু অনেক রোদ উঠে, প্রত্যেক দিনই রোদ, এখন বৃষ্টি নাই আর গাছগুলা দেখেন একদম টলে গেছে। তো এই গাছটা একদম টলে গেছে গা পানি। তো এখন ডেইলি পানি দেওয়া হয়, তাও কিন্তু মাঠে একদম শুকিয়ে যায় গা। তো আমি এই যে দেখেন ঝাড়ু দিয়ে নিলাম। এই যে এখন আসলাম চা খেতে, উঠান ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঘরে 5টা ঝাড়ু দিয়ে নিলাম। আর সাথে এসে এই গাছের মধ্যে পানি দিলাম, আদা দিয়ে নেড়া দিছিল। তো আদা দিয়ে থুইছিল, আদা দিতে যে পানি দিয়ে আসলাম এখন চা খেয়ে নিতে। আর হাঁস মুরগি ছেড়ে দিলাম সাথে। তো সবাই চা খেয়ে নিছে। তো এখন আমি যে চাটা খেয়ে নিছিলাম পরে আর কি উঠান ঝাড়ু দিয়ে। তো ওই যে বয়স দেওয়ার সময় আমার মোরগগুনার আর কি আওয়াজ পাওয়া গেছে। আমার মোরগ আছে আসলে সাইডে, তো ওরা এখানেই রয়েছে। তো আসলে তো গ্রামের পরিবেশটা এরকমই হয়, হাঁস মুরগির ডাক, পাখির ডাক, এগুলাই আর কি ভালো লাগে। আর এই সময়টা আর কি রাস্তায় অনেক গাড়িও যায়, গাড়ির আওয়াজ আসে। তো এনে যখন ঘুম আসে আমি ওই টাইমে আর কি ভয়েস দিয়ে এডিট করে রাখি। তো বাচ্চাওয়ালা মানুষ আসলে তো অনেক কষ্ট হয় একটা ভিডিও বানাইতে, তো অনেক কষ্ট করে ভিডিও বানাই। তো এই যে আমি এখন রান্না করতে আসছি। তো দেখেন আলু বেগুন দিয়ে আর কি রান্না করতেছি মাছ দিয়ে। তো আগের দিন যে পুঁটি মাছ আনছিল চাইনিজ পুঁটি, তো আর কি বাইজে রেখে দিয়েছিলাম। তো এখন আমি এই যে সবজিটা বসাই দিয়ে এখন বাসন দিয়ে আমি আর কি ধুয়ে নিলাম। আর এখানে দেখেন নাই আর কি কোলে উঠবার নিগে আর কি বায়না করতেছিল, বারে আমি বাসন ধুইতেছিও, কোলে উঠবার পানি খাবো, তো আমাকে টানাটানি করতেছিল। তো আমি আদারি বাসন ধুয়ে নিচ্ছিলাম আর ওকে পানি খাওয়াই দিলাম। তো এখন তো কোলে গুনে নামতে চাইতেছে না। তো সাথে আজকে বেগুন আর আলু দিয়ে রান্না করতেছি মাছ দিয়ে, আর সাথে কারকল আলু দিয়ে মাছের যে ডিম আসছিল, তো ডিম দিয়ে আর কি ভাজি করে নিছিলাম। আর এখানে যে এনে একটা চকলেট দিয়ে দিলাম, বললাম যে এখানে তুমি খেলো, আমি কাজ করি। তো ওই যে বাসনগুলো দিয়ে আর কি কাপের জায়গায় রেখে দিতেছি, বাসনের জায়গায় আর কি রেখে দিতেছি। সময়ের কাজ আর আসলে তো সময় মতো না করে নিলে আর কি পরে হয় না, ওইটা ওইরকমই থাকে। আসলে তো একলা মানুষের এরকমই, তো অন্যজনে যে একটা কাজ করে দিব ওরকম তো আর মানুষ নাই, নিজেকেই করতে হবো। তো তাই সময় মতো আর কি সবগুলো আর কি গুছিয়ে রাখলাম। তো দেখা যায় যে একদিন যদি না রাখি ওই কাজ কিন্তু ওইভাবে পড়ে থাকে। তো আমি এই যে হাফ কিলো করে গাখির এনে আর কি ঘি বানাই কিভাবে দেখেন হাফ কিলো গাখিরের থেকে কিভাবে এতগুলো সর উঠাইলাম আমি। তো এই যে হাফ কিলো করে আর কি ডেলি গাখির আনি, আইনা জাল করার পরে আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দেই, যেহেতু সর কেউ খায় না। তো ফ্রিজে রেখে দিলে দেখা যায় সরটা অনেক পুষ্ট হয়ে ভালোভাবে আর কি সরটা পরে। তো ওই সরটা আমি একটি জমায়ে রাখি, অনেক দিন ভরে জমায়ে রাখলি তো দেখা যায় যে অনেকখানি হয়। তো ওইটা আর কি এইভাবে আর কি আমি বানাই নেই। তো অনেক সময় বইটা মাখায় নিছি যে পর্যন্ত তেল না ওঠে, দেখা যায় যে মাখাইতে একদম হাতে তেল উঠে যায়। তো ওই টাইমে দেখা যায় যে মাখানো হয়েছে। তো ওইভাবে আর কি কড়াই গরম করে কড়াইতে দিয়ে আমি লাহে আর কি জাল করে আর কি ঘিটা বানাই নিচ্ছি। তো ঠান্ডা হইতেছিলাম, তো এখন আমি এই যে উঠাই নিতেছি। তো
তো দেখেন কতটুকু ঘি উঠলো। তো আমি এই যে বয়ামের মধ্যে আর কি ঢেলে নিতে এসেছি। বাড়িতে বানানো ঘির টেস্ট বেশি হয় আর বাসনাটাও বেশি, তো খাইতে মজা লাগে। তো আজকের ভিডিওটা পর্যন্ত। ভিডিওটা কিরকম হয়েছে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।